সুপ্রিয় দর্শক, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুল মতিন শিপন। আজকে আমি দাঁড়িয়ে আছি জেল রোডের পাশেই ১ নং পুলিশ ফাঁড়ির যেই চত্বরটি রয়েছে সেই চত্বরে। এখানে ছিন্নমূল এবং সুবিধাবঞ্চিত শিশুদেরকে পাঠদানের লক্ষ্যে আমাদের সকলের প্রিয় একজন মানুষ, যিনি তার ব্যক্তি জীবনকে ছাপিয়ে তিনি মানবিক মানুষ হয়ে উঠেছেন, আমাদের সকলের প্রিয় কোহিনুর আক্তার প্রিয়া। তার সাথে আমরা কথা বলবো। তিনি একটি স্কুল পরিচালনা করেন, যেই স্কুলটিতে সুবিধাবঞ্চিত শিশুরা প্রতি শুক্রবারে পাঠদান করে থাকেন তিনি। স্কুলটির নাম স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালা। দর্শক, সমাজের বিভিন্ন স্তরের অনেক উচ্চ পর্যায়ের মানুষ আছেন যারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সেইভাবে কিন্তু কাজ করে না, কিন্তু কোহিনুর আক্তার প্রিয়া, যিনি আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন, তিনি তার ব্যক্তি জীবনকে ছাপিয়ে এই মানবিক কাজগুলোতে একাত্মতা প্রকাশ করে কাজ করে যাচ্ছেন। এই ছিন্নমূল শিশুদেরকে তিনি চুল কেটে দিচ্ছেন, নখ কেটে দিচ্ছেন, দাঁত মেজে দিচ্ছেন, গোসল করিয়ে দিচ্ছেন, খাবারের ব্যবস্থা করছেন এবং পাঠদানের জন্য খাতা, কলম, বই, পুস্তক তিনি কিন্তু বিতরণ করছেন। নিজের উদ্যোগে এই ধরনের একটা মহা কাজ কিন্তু আসলে সমাজের সকলের পক্ষে সম্ভব নয়, সেটা কেবলমাত্র কোহিনুর আক্তার প্রিয়ার মাধ্যমে সম্ভব। আমরা কোহিনুর আক্তার প্রিয়ার কাছ থেকে জেনে নিতে চাই এই স্কুলটি পরিচালনা করতে গিয়ে তিনি কিভাবে এটার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং কত সন থেকে এই স্কুলের সাথে তিনি সম্পৃক্ত। আসলে আমি এই স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালা 2015 সালে ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু হয়েছে। এর আগেও আমি 2000 সাল থেকে পথ শিশুদের নিয়ে কাজ করছি এবং রেল স্টেশনে একটা স্কুল ছিল, ওটা তো আমি পড়াইছি, কাজ করছি। আবার আমি একটা আখড়া পথ শিশু স্কুল দিয়েছিলাম, ওইটা পথকুলীদের পাঠশালা ছিল। ওইটা আমি অনেকদিন চালানোর পরে ওইটা অনেকের হাতে চলে গেছিল, ওইটা আসলে দখল করে ফেলেছে, ওইটা আর আমি পারি নাই। সেই জন্য আমি জেলখানার 1 নং ফাঁড়িতে আমার মিজানুর রহমান মহোদয় স্যার, এসপি স্যার ছিল, উনি এই জায়গাটা আমাকে দিয়েছে। আর এই জায়গাতে আমি এতদিন যাবৎ পড়াই আসছি, কোনো অসুবিধা হয় না। ওনারাও আমাকে অনেক সহযোগিতা করে, এই পুলিশ ফাঁড়ির পুলিশ ভাইরা আমাকে অনেক সহযোগিতা করে। কি আমার যারা বিত্তবান আছে অনেকেই করে, আবার অনেকে যদি আমার পাশে থাকেন তাহলে আমি ওদেরকে অনেক খাবার টাবার জোগাড় করে দিতে পারবো আর অনেক দূর এগিয়ে যেতে পারবো। আরো আমি তাদের যা যাবতীয় লাগে তাদের পাশে আমি আছি এতদিন যাবত, আবার যতদিন আমি বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো। কিন্তু আমার এই সুবিধা বঞ্চিত বাচ্চাদের আমি শিক্ষাদানে অনেক নিয়োজিত আছি অনেকদিন যাবত এবং থাকবো। আমার অনেক ভালো লাগে তাদেরকে যদি আমি একটু নিরক্ষতা দূর করতে পারি, তাদেরকে একটু অক্ষরজ্ঞান দান করতে পারি এবং একটু শিক্ষা দিতে পারি, আমি এটাতেই মনে করব যে আমি ধন্য এবং ভালো লাগবে আমার কাছে। আমার এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেকে মডেল স্কুলে পড়ে, আমি তাদেরকে মডেল স্কুলে, একটা বাচ্চা 5-এ পড়ে, মারিয়া তাদের ভর্তি করে দিয়েছি বিবাড়ি স্কুলে পড়ে, তারপরে আদর্শ পাঠশালায় পড়ে। এখানে একটা বনিঙ্গের মারের দ্বারা একটা স্কুল আছে, ওইটা তো আমি তো আর স্কুলে তাদেরকে পরীক্ষার সার্টিফিকেট দিতে পারবো না, আমি শুধু তাদেরকে নিরক্ষতা দূর করতে পারবো এবং তাদেরকে তারা যেন লিখতে পারে, পড়তে পারে, এগুলো আমি শিক্ষাদান করতে পারবো, কিন্তু তাদেরকে উপরে উঠাতে পারবো না। সেজন্য আমি তাদেরকে স্কুলে ভর্তি করে দিয়েছি। স্কুলের বই খাতা দিয়ে এবং বেতন টেতন দিয়ে, অনেকে দেশও দেয়, তাদের এই সহযোগিতা করি। আর এটাই আমি, আর যদি আপনারা যদি এই যারা আমার ব্রাহ্মণবাড়িয়া বাসী এবং অন্যান্য দূর দূরান্ত যারা আমার এই নিউজটা দেখবেন, অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আর যদি আপনারা আমার পাশে থাকেন, অবশ্যই এই বাচ্চাগুলোকে আমি অনেক দূর নিয়ে যেতে পারবো এবং একটা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারবো। দর্শক, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া পর্দায় এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের সকলের প্রিয় কোহিনুর আক্তার প্রিয়া, যিনি তার মানবিকতা দিয়ে জয় করেছেন এই ছিন্নমূল শিশুদের হৃদয়। এই শিশুদের মাঝেই তিনি আনন্দ খুঁজে পান, এই শিশুদের মাঝেই তিনি একটি সোনার বাংলা প্রতিষ্ঠা করবার স্বপ্ন কিন্তু দেখেন। সমাজের বিত্তবান যারা আছেন, যারা এই সমাজের বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছেন, এই সমাজের এই জায়গায় যিনি কাজ করছেন কোহিনুর আক্তার প্রিয়া, তার সাথে যদি সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু এই ছিন্নমূল শিশুরাই কিন্তু আগামীর বাংলাদেশ হবে। একটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সোনার বাংলার স্বপ্ন কোহিনুর আক্তার প্রিয়া দেখছেন, সেটা কিন্তু সম্ভব। সমাজের বিত্তবান যারা আছেন তাদের প্রতি আবারও উদারত আহ্বান জানাচ্ছি, আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করে দিবেন এবং একটি সুস্থ সুন্দর শিশু বান্ধব
সমাজ প্রতিষ্ঠা করবার জন্য আপনারা সকলে মিলে একসাথে কাজ করবেন। দর্শক, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন।